শেষ পর্যন্ত বিএনপি নেতা ফজলুর রহমানকে শাস্তি দেওয়া হলো, তার দলীয় সকল পদ স্থগিত থাকবেন। শোকজের জবাবে সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ স্থগিত করেছে বিএনপি। ২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করে তোপের মুখে ফজলুর রহমানের পদ স্থগিত করেছে বিএনপি। ফজলুর রহমানের দলীয় সব পদ স্থগিত করেছে বিএনপি। দলীয় পদ হারিয়েছেন বিএনপির বিতর্কিত চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব। আমরা অনলাইনে অফলাইনে দেশবাসী বিভিন্ন জায়গা থেকে এই দুষ্ট লোকটির ব্যাপারে সোচ্চার ছিলাম, কথা বলেছিলাম এবং আমরা বলেছিলাম বাংলাদেশে বিভাজন সৃষ্টিকারী এই নেতার পদত্যাগ করতে হবে কিংবা তাকে বহিষ্কার করতে হবে। আজকের বিএনপির পক্ষ থেকে তাকে যে সাজা হিসেবে দেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে তার সদস্য পদ সহ সকল পদ থেকে, তাতেই কি সমাধান হয়ে যাচ্ছে বিএনপির? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে কপাল পড়ল বিএনপি নেতা ফজলুর রহমানের। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপি থেকে তার পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। বলা যায় এক প্রকারে তাকে বহিষ্কারই করা হয়েছে। আপনারা সকলে অবগত আছেন, শোকজ নোটিশ দেওয়া হয়েছিল ফজলুর রহমানকে, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সম্প্রতি যেই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি, সেই মন্তব্যের কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি, কিন্তু সন্তুষ্টিমূলক কোনো জবাব দেয়নি ফজলুর রহমান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শোকজ নোটিশের সন্তুষ্টমূলক জবাব না পাওয়ায় ফজলুর রহমানের পদ 3 মাসের জন্য স্থগিত করেছে রীতিমতো বলা যায় বিএনপি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই বিএনপি ফজলুর রহমানের পদ স্থগিত করায় অনেকেই খুশি হচ্ছে, অনেকেই বলছে যে এরকম ব্যক্তিকে বিএনপিতে রাখাই উচিত নয়, তাকে আজীবনের জন্য বহিষ্কার করাই উচিত ছিল। তার পদ স্থগিত না করে তাকে সারা জীবনের জন্য বহিষ্কার করলে আরও বেশি খুশি হতো মানুষ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়ি আমরা কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ দেখে আসি। ফজলুর রহমানকে কেন, কি কারণে দেখিয়ে বিএনপি তার পদ স্থগিত করলো, তাকে বহিষ্কার করলো, সেটা আমরা দেখি কয়েকটা প্রতিবেদন থেকে, তারপরে কথা বলি। শোকজের জবাবে সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ আগামী 3 মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। ২৪ আগস্ট সন্ধ্যায় বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে আজই বিএনপির কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছিলেন ফজলুর রহমান। জবাবে তিনি স্পষ্ট জানান, তিনি কোনোদিন কুরুচিপূর্ণ বা ধর্মবিরোধী বক্তব্য দেননি, বরং মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের মর্যাদা রক্ষার লড়াই তিনি চালিয়ে যাচ্ছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির বরাবর পাঠানো লিখিত সেই জবাবে ফজলুর রহমান বলেন, অভিযোগ করা হয়েছে যে আমি জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছি। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই অভিযোগ আমি দৃঢ়ভাবে অস্বীকার করছি। আমি কোনোদিন কুরুচিপূর্ণ বক্তব্য দেইনি। দলীয় পদ হারিয়েছেন বিএনপির বিতর্কিত চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব। আমরা অনলাইনে অফলাইনে দেশবাসী বিভিন্ন জায়গা থেকে এই দুষ্ট লোকটির ব্যাপারে সোচ্চার ছিলাম, কথা বলেছিলাম এবং আমরা বলেছিলাম বাংলাদেশে বিভাজন সৃষ্টিকারী এই নেতার পদত্যাগ করতে হবে কিংবা তাকে বহিষ্কার করতে হবে। আজকের বিএনপি তাকে 3 মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন এবং তাকে পূর্ণাঙ্গ বহিষ্কারের পথে হয়তো বিএনপি চিন্তা করছেন, কিন্তু 3 মাস বিএনপির পক্ষ থেকে তাকে যে সাজা হিসেবে দেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে তার সদস্য পদ সহ সকল পদ থেকে, তাতেই কি সমাধান হয়ে যাচ্ছে বিএনপির? আমি মনে করি এটা কোনো সমাধান হবে না। বাংলাদেশের মানুষ যেই আইডিওলজি বিশ্বাস করে না, বাংলাদেশে যেই মানুষরা যাদের চিন্তা চেতনা লালন করে না, সেই চিন্তা চেতনা লালন করা ছাড়া ব্যক্তিদেরকে দলীয় কোনো পদে রেখে কখনোই দল যেমন ভালো কিছু করতে পারবে না, দেশবাসীও তেমন ভালো কিছু নেতৃত্ব পাবে না। ফজলুর রহমান সাহেব মুক্তিযোদ্ধা দাবি করেন যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে স্বাধীনতার 54 বছর পরে বাংলাদেশের মানুষের মধ্যে কেওয়াস তৈরির জন্য একদম তার সন্তান সমতুল্য, নাতি সমতুল্য সাধারণ শিক্ষার্থীদের চেয়ে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে চলেছেন। টকশোতে বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, মানচিত্রের বিরুদ্ধে, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং 24-এর গণ অভ্যুত্থানকে
কালো থাবা, কালো শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন, এটা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। আমি মনে করি এই ফজলুর রহমানকে বিএনপি যদি একই সাথে এক মুহূর্তে চিরদিনের জন্য তাকে বহিষ্কার করতে পারত, সেটা অবশ্যই বিএনপির জন্য একটা সাহসী সিদ্ধান্ত হতো। তারপরেও বিএনপি এই পর্যন্ত এসেছে, সেজন্য আমি তাকে অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু ফজলুর রহমানদের মতো মানুষদেরকে যদি বিএনপি প্রশ্রয় দিয়ে আজকের আগিয়ে যায়, সামনের পথে চলতে চায়, তাহলে বুঝতে হবে এদেশের যুবক তরুণ বর্তমান প্রজন্মের মানুষদের কাছে তারা কোনোদিনই গ্রহণযোগ্য অবস্থায় পৌঁছতে পারবে না। এটা লিখে রাখেন। ফজলুর রহমানরা বাংলাদেশের কোনো ভোট ব্যাংক না। আপনি গত পরশুদিন থেকে শুরু করে ফজলুর রহমানের বিরুদ্ধে যতগুলো আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, মানুষ লেখালেখি করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে, সবগুলো আলোচনার মধ্যে কিন্তু একটা জিনিস আপনি স্পষ্ট করে দেখেছেন, সেটা হচ্ছে এই ফজলুর রহমানের চিন্তা চেতনা এদেশের ধ্যান ধারণার সাথে যায় না। ফজলুর রহমান বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান সম্পর্কে তার ধারণা নেই। তিনি মনে করেছেন যে শেখ হাসিনার মতো করে গোয়ার্তামি করেই মনে হয় কোনো একটি দলের প্রিয় আস্থাভাজন ব্যক্তিতে রূপান্তরিত হয়ে তারপরে কারো না কারো পারপাস সাফ করবেন। কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থানে একটি রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনাকে তার বংশসুদ্ধা পালাতে বাধ্য হয়েছে, পালিয়ে গিয়েছে। স্যাসরার বাচ্চারা এখন আর বাংলাদেশে কিন্তু নেই, তারা কিন্তু আজকের বাংলাদেশ থেকে শেষ হয়ে গিয়েছে। আজকের এই ফজলুর রহমানরা বাংলাদেশের বর্তমান সময়ের মানুষের চিন্তা কি, বর্তমান সময়ের মানুষ কি চায়, বর্তমান সময় মানুষ চায় ইউনিটি, বর্তমান সময় মানুষ চায় ঐক্যবদ্ধ, বর্তমান সময় মানুষ চায় ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক অস্থিরতা মুক্ত একটি বাংলাদেশ। সেখানে আপনি চেগিয়ে 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 যুব সমাজকে, বর্তমান সমাজকে, ছাত্র সমাজকে আপনি যা তা বলবেন, সেটা দেশের জনগণ মেনে নিতে পারে না। আপনার জন্য এই 3 মাসের শাস্তি এটা একটি লঘু শাস্তি। হয়তো সম্মান আপনার অনেক নষ্ট হয়েছে, কিন্তু এই সম্মান নষ্টের মধ্য দিয়ে আমার দেশের অনেক কিছু ইজ্জত রক্ষা হবে না। আপনাকে চিরদিনের জন্য বহিষ্কার করে এই দেশ থেকেই তো আপনার ওই শেখ হাসিনার কাছে পাঠিয়ে দেওয়া উচিত। বন্ধুরা আমার, আপনারা যে কথা বলতেছিলাম খেয়াল করেছেন কিনা, গত কয়েকদিন পর্যন্ত ফজলুর রহমানের পক্ষে যারা দাঁড়িয়েছে ওদের চেহারা চূড়া দেখলেই বুঝবেন যে লোকগুলো সব আওয়ামী লীগ। বাংলাদেশের কোনো চিন্তা চেতনার, এমনকি বিএনপি ঘরানার ডানপন্থী চিন্তার কোনো মানুষ তার পক্ষে দাঁড়ায় নাই। যারা দাঁড়িয়েছে সবগুলো চিন্তায়, লালনে, মননে, জীবন চালনে সর্বক্ষেত্রে হচ্ছে আওয়ামী ধ্যান ধারণার মানুষ। তাহলে কি আওয়ামী লীগের ধ্যান ধারণার মানুষগুলো নিয়ে বিএনপি তার জীবন চালাতে চায়? এটা করতে গেলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তার মানে আপনি ওই দল হয়ে গেলে আওয়ামী লীগের যা হয়েছে আপনারও তাই হবে। কিন্তু এই কঠিন কথাগুলো কেউ বলবে না, বলবে না এজন্য কারণ সুখের দিন এসেছে, তো ধান্দাবাজির সময় এসেছে। টেন্ডারবাজি করবেন, চাঁদাবাজি করবেন, সন্ত্রাসী করবেন, নৈরাজ্য করবেন, পদ পদবি ভাগিয়ে নেবেন, এরপরে আপনি বিশাল মস্ত বড় নেতা হয়ে বাংলাদেশের বিশাল কিছু দাবি করবেন। তো সেই জন্য তো আপনার কাছে এই লোকগুলো আপনাকে ভালো পরামর্শ দিবে না। এদের ধান্দা হচ্ছে দেশে অস্থিরতা হোক, দেশ ধ্বংস হোক, মূল্যবোধের বিপক্ষে যাক, আমার পক্ষ ঠিক আছে কিনা, এটা হচ্ছে ধান্দা। সে কারণে আমি বলছি, আজকের অনলাইনে কিছু কিছু লোক বের হয়েছে, যেই লোকগুলো বিএনপির খুব আপন, জিন্দেগিতে কোনোদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একদিন কান্না করে নাই, কোনোদিন তার মুক্তির জন্য আন্দোলন করে নাই, কোনোদিন বাংলাদেশে একটি ভালোভাবে সুন্দরভাবে শান্তিতে দেশ রাখার জন্য কোনো তাদের কাজ ছিল না। সেই সকল দুষ্টগুলো এই ফজলুর রহমানের পক্ষে আবার স্টেটমেন্ট দেয়। আবার কিছু কিছু লোক একেবারে আর্টিকেল লেখা শুরু করে দিছে, ফজলুরকে বিদায় দেওয়ার মধ্য দিয়ে বিএনপির পরাজয় হয়েছে, উচিত ছিল ফজলুর রহমানকে ক্ষমা করে দেয়া। বাপরে বাপ, আজকের এই ফজলুর রহমানদের মতো মানুষরাই যে ক্ষতি করেছে এই দলের। একজন ব্যক্তি যদি এই বিএনপির মধ্যে জামাত ঘেঁষা থেকে থাকে, ধর্ম ঘেঁষা থেকে থাকে, মূল্যবোধ ঘেঁষা থেকে থাকে, দেশপ্রেমিক থেকে থাকে, তাদের দ্বারা সেই পরিমাণ কোনো ক্ষতি এই দলটার হয় নাই। যেমন অনেক সত্য কথা বলে এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সাহেব। আলতাফ হোসেন চৌধুরীকে দিয়ে তো বিএনপির কোনো ক্ষতি হয় নাই। তিনি মাঝে মাঝে সৎ কথা বলতে গিয়ে অনেকের প্রশংসা করেন, সেটা হয়তো শুনে অনেকে জ্বালাপালা করেন। আপনার লুৎফুজ্জামান বাবরের সৎ চিন্তার অনেক কথা আপনার হয়তো অপছন্দ হয়, ভালো লাগে না, কিন্তু ওই লোকগুলো দিয়েই আজকের বিএনপির সম্মান ইজ্জত বেঁচে আছে, কিন্তু এই সকল টাউটদের দিয়ে কিন্তু সেটা বেঁচে নাই। অতএব আমাদের উচিত ছিল এই মানুষটার মতো যারা 24-এর গণ অভ্যুত্থান বিরোধী, তাদের প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে চেক করতে হবে। শুধু এই যে আজকের বিএনপি থেকে ফজলুর রহমানকে 3 মাসের স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এটা এনাফ নয়। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, ইনিয়ে বিনিয়ে কিনিয়ে যারাই 24-এর বিরোধিতা করবে, এ প্রত্যেককে শেখ হাসিনার বংশধর মনে করে তাদের বিরুদ্ধে আপনাদের লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে। যদি সেটা না করেন, সামনের কুফল কি হবে জানেন? কুফল হবে একটাই, নতুন ড্রেসে বাংলাদেশে আওয়ামী লীগ প্রত্যাবর্তন করবে। আওয়ামী লীগ মানে কি শুধু আওয়ামী লীগ যারা পালিয়েছে ওদেরকে আসতে হবে না, আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক, আওয়ামী লীগের দর্শন, আওয়ামী লীগের চিন্তা, আওয়ামী লীগের বিভিন্ন কলাকৌশল, এগুলোই ভিন্ন মানুষ দিয়ে ভিন্ন তরিকায় বাংলাদেশে এস্টাবলিশ করবে, যেটা আমরা হতে দিব না। এই বাংলাদেশে কোনো দলকে আমরা ফ্যাসিবাদ হতে দিব না। বিএনপির ভাবার কোনো সুযোগ নাই যে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ হয়ে বাংলাদেশে টিকে থাকবেন, একদিনও পারবেন না, এক মুহূর্তও করতে দেওয়া হবে না।
এই বাংলাদেশে কোনো দালাল, কোনো দুষ্ট, সে বিএনপির নাম দিয়ে হোক, জামাত ইসলাম নাম দিয়ে হোক, চরমনের নাম দিয়ে হোক, অন্য দলের নাম দিয়ে হোক, কোনো ফেসিবাদের জায়গা এই বাংলাদেশে আমরা কাউকে করতে দিব না। 24-এর গণ অভ্যুত্থান ফেসিবাদ বানানোর জন্য হয় নাই। 24-এর গণ অভ্যুত্থান হয়েছে সকল গাদ্দার, মুনাফেক, দুষ্ট, বাংলাদেশের দেশবিরোধী, ভারতপ্রেমী ওই সকল দুষ্ট চক্রদেরকে ড্রেনে নিক্ষেপ করার জন্য 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। অতএব এই 24-এর সাথে গাদ্দারি করে যারাই রাজনীতি করতে চাবেন তারা টিকে থাকতে পারবেন না। সেটা যদি স্বয়ং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যে দল করেছে তারাও যদি সেই রকম কোনো কার্যক্রম করতে চায় তাহলে তারাও কিন্তু আস্থা করে নিক্ষিপ্ত হবে। অতএব 24 আমাদের মুখ খুলে দিয়েছে, চোখ খুলে দিয়েছে, কান খুলে দিয়েছে, আমাদেরকে 24 আগামীর বাংলাদেশ গঠন করার জন্য চেতনা জাগ্রত করে দিয়েছে। এই 24 এমনি এমনি আসে নাই। অনেক দাদাবাবুরা মনে মনে ভাবেন 24 মনে হয় এমনি এমনি এসেছে। না, এমনি আসে নাই। সাইদির রক্তের বিনিময়ে এসেছে। 2013 সালের যেই সকল মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন সে কারণে এসেছে। আল্লামা মামুনুলকে যে জেলের মধ্যে বন্দী রেখেছেন সে কারণে এসেছে। চরমনের পীরের দাঁতের উপরে আক্রমণ করেছেন সে কারণে এসেছে। সাগররণী সাংবাদিক হত্যা করেছেন সে কারণে এসেছে। 24 এসেছে বাংলাদেশের মানুষদেরকে, এম ইলিয়াস আলী সহ যে সকল মানুষদেরকে গুম করেছেন, খুন করেছেন সে কারণে এসেছে। 24 এসেছে সেনাবাহিনীর উপরে শাপলা চত্বরে 5ই মে আপনার মানুষদেরকে, আলেমদেরকে মেরেছেন সে কারণে এসেছে। সব কারণ মিলে একটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দিন আমরা এই নিয়ামত পেয়েছি, কিন্তু এই নিয়ামত ধ্বংস কাউকে করতে দিব না। অতএব এই ফজলুরদের মতো যত টাউট বাটপার আছে, যারা নিজেদেরকে মনে করে যে 5 তারিখের পরে ওরে বাপরে বাপ, মনে হয় যেন দেশটা বিক্রি করে দিয়েছে, এই দেশ তোমাদের জন্য নয়। তুমি কোন সাহসে বলো যে বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের 5ই কি বলে আগস্ট সংগঠিত হয়েছে কালো শক্তির হাতে? হ্যাঁ, আবার সেটা কালো শক্তি কারা? জামাত শিবির। কালো শক্তি কারা? অমুক তমুক। এইসব ধান্দাবাজি বন্ধ করতে হবে। শেখ হাসিনার কোনো মিছিল এই দেশে চলবে না। অতএব সাবধান হতে হবে। আমাদের এই বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত বিএনপি নেতা ফজলুর রহমানকে শাস্তি দেওয়া হলো। শাস্তিটা হলো এই যে 3 মাস তার দলীয় সকল পদ স্থগিত থাকবেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। সাম্প্রতিক সময় যতজন বেশ গণমাধ্যম আলোচিত করেছেন বা গরম করে রেখেছেন যেটাকে বলা হয়, তার মধ্যে ফজলুর রহমান অন্যতম। তিনি জামাত শিবিরের ব্যাপকভাবে বক্তব্য রেখেছেন, মুক্তিযুদ্ধের সপক্ষে বক্তব্য রেখেছেন, ইউনূস সরকারের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। একই সঙ্গে এনসিপি যেই ছাত্র নেতা, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, তাদের রাজনৈতিক উদ্দেশ্য, সেগুলো নিয়ে লাগাতারভাবে তিনি কথা বলেছেন। ইউনূস সরকারের নির্বাচন বিষয়ক নির্বাচনতে দিতে হবে সেই প্রশ্নে তিনি খুবই সোচ্চার ছিলেন। নির্বাচন হবার পর, ঘোষণার পর তিনি ইউনূস সরকারের সমালোচনা তেমন করেননি, কিন্তু এনসিপি এবং একই সঙ্গে জামাতের নেতা বা জামাতের লক্ষ্য উদ্দেশ্য এগুলো নিয়ে নানা রকম কথা বলেছেন, খুব কঠোরভাবে কথা বলেছেন এবং তার বলার ভঙ্গিটা বেশ জোরালো ছিল এবং ইতিমধ্যে এটার একটা বেশ পপুলার হচ্ছিল যে ফজলুর রহমান কোনো কথা বললেই সেগুলো মিডিয়াতে ব্যাপকভাবে কাভারেজ পাচ্ছিল। কিন্তু এইসব বক্তব্যের মধ্যে হঠাৎ করেই জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে কালো শক্তি এখানে এটা সংগঠিত করেছে। এটাকে সম্ভবত তিনি জামাত শিবিরকে উদ্দেশ্য করে বলার চেষ্টা করেছেন, কিন্তু বিষয়টা এমনভাবে এসছে যে সেটি যে জুলাই আগস্টের এই অভ্যুত্থানটাই কালো শক্তি দ্বারা সংগঠিত হয়েছে এমনভাবে সামনে আসায় বিএনপি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। তাছাড়া বিএনপি এই মুহূর্তে সম্ভবত এনসিপি বা জামাতের সঙ্গে বিরোধিতা করতে চায়, কিন্তু এত তীব্রভাবে বিরোধিতা তার পক্ষপাতী নয়। একটা মধ্যপন্থা নিয়ে বিএনপি এগোচ্ছে। সেই অবস্থানের বিপরীতে সম্ভবত ছিল ফজলুর রহমানের বক্তব্য, যার কারণে তাকে শেষ পর্যন্ত 24 ঘন্টা সময় দিয়ে শোকজ করা হয়। পরে তার আবেদনের প্রেক্ষিতে তিনি 7 দিন চেয়েছিলেন সময়, কিন্তু আরো 24 ঘন্টা তাকে দেওয়া হয়, 7 দিন দেওয়া হয়নি। এই সময়সীমার মধ্যে তিনি আজকে জবাব দিয়েছেন। ইতিমধ্যে অনেক তোলপাড় হয়েছে, তার বাসার সামনে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে, সেখানে এক ধরনের মব তৈরি করা হয়েছে। তিনি জীবনের নিরাপত্তাহীনতা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন, কিন্তু সেই সংবাদ সম্মেলনে ফজলুর রহমানের পাশে বিএনপির নেতাকর্মীদের তেমন দেখা যায়নি। তবে অষ্টগ্রামে, কিশোরগঞ্জের অষ্টগ্রামে সেখানে তার সমর্থকরা ব্যাপক বিক্ষোভ করেছে। আর ঢাকায় খুবই অল্প সংখ্যক কিছু মানুষ মাইক যোগে নানা রকম বক্তব্য দিয়েছে। যাই হোক, সব মিলিয়ে এই পরিস্থিতি উত্তরণের জন্য বিএনপি সম্ভবত 2 কুল রক্ষা করেছে। একদিকে বলেছেন যে তিনি যেহেতু বীর মুক্তিযোদ্ধা, সুতরাং তার বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা না নিয়ে তার ব্যাপারে ন্যূনতম পদক্ষেপ হিসেবে 3 মাসের জন্য তার দলীয় সমস্ত পদ স্থগিত করা হয়েছে এবং একই সঙ্গে বলা হয়েছে তিনি দলীয় যে শৃঙ্খলা সেটা রক্ষা করবেন, ধর্মীয় অনুভূতিতে যাতে কোনো রকম আঘাত না হয়
সেই ব্যাপারে তিনি সতর্ক থাকবেন এই মর্মে তিনি দলের পক্ষ থেকে বলা হয়েছে এবং বলেছে যে তার যে জবাব সেই জবাব সন্তোষজনক হয়নি। তিনি লম্বা জবাব দিয়েছেন, সেই লম্বা জবাবে তার শেখ হাসিনা বিরোধী অবস্থান পরবর্তী সময়ে যেটি বলেছেন যে তিনি কোনোভাবেই জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করেননি, কোনোভাবেই তিনি জামাত শিবিরের যেই আচরণ, তার যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে আপোষ না করে তিনি আপোষহীনভাবে কথা বলে গেছেন, নানান যুক্তি দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত দলের কাছে এই যুক্তিগুলো সন্তোষজনক না হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। এখানে দল যদিও মাঝামাঝি অবস্থা নিয়েছে, কিন্তু এটি একটা ধারণা হতে পারে যে তাহলে বিএনপির মধ্যে যেই মুক্তিযুদ্ধের একেবারে সরাসরি যারা যুক্ত ছিল তাদের অবস্থান হয়তো এখন সংকুচিত হতে পারে। অন্যদিকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামাত শিবির বা এনসিপি তারা হয়তো ব্যাপক উৎসাহিত হতে পারে। যাক, একটা মাঝামাঝি লাইন নিয়ে এগোচ্ছে, এখন এর ক্রিয়া প্রতিক্রিয়া হয়তো দেখা যাবে যে কি হচ্ছে। দর্শক, 5ই আগস্ট পরবর্তী বর্তমান রাজনৈতিক দলগুলো বলতে আমরা বোঝাচ্ছি বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে সোশ্যাল মিডিয়াতে এনসিপির নেতাদের বিভিন্ন ধরনের বক্তব্যের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধ সহ আরো বিভিন্ন ইস্যুতে যিনি সবসময় খুবই কড়া কথা বলতেন, ফজলু সাহেব, ইতিমধ্যে আপনারা জানেন যে 5ই আগস্ট নিয়ে একটা বিতর্কিত বক্তব্য তিনি দিয়ে ফেলেছিলেন। আর সেখানে এই অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসাবে তিনি আখ্যা করেছিলেন এবং জামাতকে তিনি সেই ঘটনার মাস্টারমাইন্ড হিসাবে আপনার দাবি করেছিলেন। যে একই দাবি আওয়ামী লীগ করেছিল যে এই টোটাল ঘটনার পেছনের মূল কারিগর হচ্ছে জামাত ইসলাম। তো এখন তিনি যখন এই ঘটনাতে বললেন যে এটা একটা ষড়যন্ত্র, সাথে সাথে এই জুলাই অভ্যুত্থানের যত ঘটনা আছে বা যত মানুষ মারা গিয়েছে বা ধরেন এখানে যারা আহত হয়েছে, বিভিন্ন দলগুলা বিশেষ করে বিএনপি নিজেরও প্রায় 500-র কাছাকাছি প্লাস মাইনাস মানুষ মারা গেছে তাদের দাবি। তো এই জায়গাতে এসে বিষয়টা সাংঘর্ষিক হয়ে গিয়েছিল। ফজলু সাহেবকে শোকজ নোটিশ পাঠিয়েছিল বিএনপি, বাট তিনি ওই রকম কোনোভাবেই অ্যান্সার দিতে পারেন নাই, বরঞ্চ ঝুঁকেনও নাই। তিনি তার বক্তব্য নিয়ে খুব স্ট্রংলি অবস্থান নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তার একটা বক্তব্যকে এখানে কিছুটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, বাট বাকি জায়গাগুলোতে তার অবস্থান অনর। তার এই অনর অবস্থানের কারণে আজকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে বিএনপি তাদের শাস্তি কিন্তু দেখিয়ে দিয়েছে অলরেডি। এই অভিযোগের কারণে যে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তকর বক্তব্যের অভিযোগে ফজলুর রহমান সাহেবের দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। আমরা দেখছি যে বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলছে যে 24 আগস্ট 2025 ফজলুর রহমানের নামে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তিনি ওই নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে 25 আগস্ট আরো 24 ঘন্টা সময় বাড়ানো হয়। আর তিনি যে লিখিত জবাব দিয়েছেন তা অসন্তোষজনক। এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত বলা হচ্ছে, তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনায় নিয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ 3 মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। এখন থেকে আপনি টকশো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা এবং দলের নীতিমালা যেন ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগণের ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না লাগে সেই বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন। স্পষ্টভাবে ফজলুর রহমান যে ক্যারেক্টারের মানুষ, সোজা সাপটা পাগলা ক্যারেক্টারের মানুষ, তিনি আসলে এটাতে যথেষ্ট নাখোশ হয়েছেন। এখন দিন শেষে দল বড় না ব্যক্তি বড়? দল বড়। একজন ব্যক্তি যতই ভালো কথা বলুক, ভালো আইডিওলজিতে থাকুক, কিন্তু এটা যদি দলের বিরুদ্ধে চলে যায় কখনো সেই ব্যক্তি কুরবানিতে পড়বে, এটাই স্বাভাবিক। তবে ফজলুর রহমান সাহেবের এই জুলাই অভ্যুত্থান নিয়ে যে বক্তব্যটা ছিল সেটাও কিন্তু কনফ্লিক্ট ছিল, হয়তো ঠেলার চোটে বইলা ফেলছেন। কারণ তিনি যখন কথা বলেন আমি দেখছি যে মানে ধৈর্য রাখতে পারেন না। বয়স হয়েছে কিন্তু 80-র কাছাকাছি, মনে হয় না জানি 77 বয়স। তো এই বয়সে আমাদের বাপ দাদাদের দিকে তাকাইলেও বুঝি যে শরীরের শক্তি কতটুকু আছে এটা জরুরি না। ছেলে মেয়েদের সাথে ঝগড়া লাগলে অথবা বিভিন্ন সময় মনে হয় একদম সব তামা করে ফেলবে। তো সেই জায়গা থেকে ফজলুর রহমান সাহেবের প্রতি বিএনপির 3 মাসের যে সাজা, সেটাকে আপনি কিভাবে দেখছেন? বিএনপি নেতা ফজলুর রহমান তার বিরুদ্ধে তার দল বিএনপির শোকজের জবাব দিয়েছেন এবং শোকজ আমলে নিয়ে বা শোকজ পরে, যদিও এটা পূর্ব নির্ধারিত ছিল, হয়তো 3 মাসের জন্য ফজলুর রহমানের দলীয় সব পদ স্থগিত করেছে বিএনপি। ফজলুর রহমানের শোকজের জবাবে যা লিখেছে এবং শেষ পর্যন্ত বিএনপির যে চূড়ান্ত সিদ্ধান্ত,
ফর দি টাইমিং, 3 মাসের জন্য বাতিল কিন্তু নয়, স্থগিত। অবশ্য এর মধ্য দিয়ে হয়তো বা বিএনপির সাথে ফজলুর রহমানের পথ চলার সমাপ্তি। আপনি যা বলেন না কেন, এক কথা যদি বলি, এই ঘটনাটা হচ্ছে জামাত শিবিরের বিরাট বিজয়। জামাত শিবিরের লোকজন আপনারা এটাকে উদযাপন করতে পারেন এবং দর্শক আপনারা শেয়ার করে জনগণকে জানিয়ে দিন যে না, এটা একটা জামাত শিবিরের বিজয়। কারণ কি, এই কয়েক ঘন্টা আগে বিএনপির অনেক লোক দেখলাম টক শোতে আমাদের সাথে আলাপ আলোচনায় বলছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কি একটু বলেছে এটা নিয়ে এরকম করা ঠিক না, অমুক তমুক নানান কিছু। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, এখন বিএনপি এই মুক্তিযোদ্ধার দলীয় পদ স্থগিত করেছে, এটা কি সুন্দর হলো? মুক্তিযোদ্ধার প্রতি সম্মান হলো? আবার এই মুক্তিযুদ্ধ তো ভাই 5 আগস্টের বিরুদ্ধে কিছু বলেন নাই, তিনি বলেছেন জামাত শিবিরের বিরুদ্ধে। শোকজের জবাবে এটাই বলেছেন, বিশাল জবাব দিয়েছেন। তাহলে কি প্রমাণিত হলো? যে জামাত শিবিরকে কালো শক্তি বললে জামাত শিবির তার পদ খেয়ে দিতে পারে। এখন এই পদ কিন্তু চলে যেত না 3 মাসের জন্য, যে 3 মাসের জন্য মানে এটা সারা জীবনের জন্য ফজলু শেষ। ফজলুর কোন রাজনীতি বাংলাদেশে নেই। অন্য কোন দল থেকে 3 মাস পর আবার আসুক না বিএনপিতে, বিএনপি নমিনেশন দিক না, অথবা ফজলু একমাত্র ফজলুর সামনে অপশন, এবং এটা হতে পারে যে তিনি এনসিপিতে যোগদান করবেন, এনসিপির হয়ে নির্বাচন করবেন। ফজলু যে পরিমাণ বাটপার, 1991 সালে এই পর্যন্ত 4 দল থেকে 4 বার নির্বাচন করে পরাজিত হয়েছে। তো এই বাটপারের বাচ্চা বাটপার, এই মুক্তিযোদ্ধার চোর ডাকাত, এই অশিক্ষিত নেশাখোর এনসিপি থেকে শেষ পর্যন্ত দাঁড়াতে পারে। এর রাস্তা একটাই, এনসিপিতে তওবা করলে যে কেউ গ্রহণযোগ্য, এছাড়া অন্য কোথাও বিএনপিতে তার জায়গা হবে না। বিএনপির এই কিশোরগঞ্জের তার প্রতিদ্বন্দ্বী যারা আছে নমিনেশনের জন্য, এরা জীবনও একে আর দাঁড়াতে দিবে না এবং বিএনপি আরো বিতর্কিত হবে। এটা পুতুল খেলা না যে 3 মাসের জন্য বাতিল করলো আবার, মানে এখানে বিএনপি শেষ পর্যন্ত আমাদের নাকানি চুবানিতে গালাগালিতে তারেক রহমানের সব কৌশল টৌশল বাদ দিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে না, একে দল থেকে বাদ দিতে হবে। এখন ফজলুর রহমানকে বিএনপি বাদ দিবে, একদম নিজেরা বহিষ্কার করলো না, 3 মাসের জন্য স্থগিত করা। ফজলু যে পরিমাণ পাগলা, এতে তিনি নিজেই বিএনপি থেকে দূরে সরে যাবেন। এই 3 মাসের মধ্যে দেখবেন যে তিনি আওয়ামী লীগ হয়ে গেছেন, আওয়ামী লীগে যোগ দিয়েছেন, এবং আওয়ামী লীগ তাকে লুফে নেবে ডেফিনেটলি। আওয়ামী লীগ বসে আছে তাকে লুফে নেওয়ার জন্য। অতএব ফজলু বাংলার রাজনীতি জয় বাংলা। আর এখানে কি ঘটলো দেখেন, জামাত শিবির কালো শক্তি, এনসিপি তাদের সহযোগী। শোকজের জবাবে যা বলেছেন তার সার কথা এটা। এর মানে কালো শক্তি, এই যে মিথ্যুকের ঘরে মিথ্যুক, এই মুক্তিযোদ্ধা বাটপার, মুক্তিযোদ্ধাদের উচিত একে জুতো পিটা করা, কারণ মুক্তিযোদ্ধা গোষ্ঠীকে অপমানিত করেছে এই পাগলা ফজলু। এই জন্য এই যে মিথ্যাবাদী, তার প্রমাণ হচ্ছে এটা। প্রথম বলেছে আমি এই কথা বলি নাই, প্রমাণ দেখান। আরে ভাই, না বললে তাহলে বিএনপি শোকজ দিল কেন? আর আপনি বলেন নাই ওই, এখন তো আপনার পদ স্থগিত। এর মানে কি আপনি মিথ্যা কথা বলে ধরা খেয়েছেন, আপনি একজন মিথ্যুক, আপনি একজন বাটপার, অসৎ শ্রেণীর লোক, ইতর শ্রেণী, 3rd ক্লাস। এই ফজলু বাংলার বিরুদ্ধে জুতা পিটা, গু খাওয়ানো, মুখে প্রস্তাব করা, বহুত কিছু আমরা বলেছি। কি এখন কেমন লাগে? অনেকে আমাদেরকে মুক্তিযোদ্ধার সম্মান শিখাইতে আসছিলেন। আরে ভাই, মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদেরকে তো পাইলে আমরা হাত পা ভেঙে ফেলতাম। মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খানকে পাইলে মানুষ এর চামড়া মাংসের টুকরা ভাগ করে নিত। মুক্তিযোদ্ধা দোচার টাইম নেই। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে সেলুট, কিন্তু মুক্তিযোদ্ধার নামে বাটপারি করবেন এই হাসিনার স্টাইলে, জামাত শিবির উপর দায় দিয়ে আর মুক্তিযোদ্ধা সেজে অপকর্ম ঢাকার চেষ্টা করবেন, এটা কখনো মেনে নেওয়া হবে না। এখন ফজলু বাংলা শেষ পর্যন্ত হাসিনার থিওরি এনেছিল, যে বাঁচার জন্য বলেছিল ওরা জামাত শিবির, জামাত শিবির, কাকে মারি জামাত শিবিরকে মারি, কাকে গাইলি জামাত শিবিরকে গাইলি। এখন জামাত শিবিরকে কালো শক্তি বলে ফজলু বাংলা কি টিকতে পেরেছে? বিএনপি শাস্তির মুখোমুখি হয়েছে। তাহলে কি হলো? এবং এতদিন অনেকে বলেছে ফজলু বাংলাকে যারা গালাগালি করে এই বীর মুক্তিযোদ্ধাকে, এরা সবাই জামাত শিবির, তাকে হত্যার হুমকি দেয় ফ্রান্স থেকে, তারাও নাকি জামাত। তাহলে জামাত আপনাকে জয় বাংলা করে দিল, আপনার পদ স্থগিত করলো কারা? জামাত। হ্যাঁ, এটাও ঠিক যে জামাত শিবিরের কারণে আজকে ফজলু বাংলার রাজনীতি জয় বাংলা হয়ে গেছে। কিভাবে? এই যে আমরা যারা জামাতের পক্ষে কথা বলি, আমরা ফজলু বাংলাকে জুতা পিটার কথা বলেছি, ওকে গু খাওয়ানোর কথা বলেছি, এবং আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা, বন্ধুরা, এরা পুষ্পতলিকে দাহ করেছে, আমাদের ভাই ব্রাদাররা জুতা নিক্ষেপ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অবাঞ্ছিত ঘোষণা করেছে, আমাদের সহযোদ্ধারা তার বাসার সামনে অবস্থান নিয়েছিল কেউ কেউ। এই পরিস্থিতির কারণে ফজলু বাংলার বিরুদ্ধে বিএনপির এই চূড়ান্ত সিদ্ধান্ত 3 মাসের, নইলে কিন্তু এই সিদ্ধান্ত আসতো না, শোকজও করতো না, এটাও করতো না। আমরা যারা নিয়মিত ফজলু বাংলার বিরুদ্ধে ভিডিও বানাতাম, কথা বলতাম, জনগণকে জনমত তৈরি করতাম যে ফজলু বাংলা মানে পাগলা, ফজলু বাংলা কুত্তার চাইতে নিকৃষ্ট, ওকে জুতা দিয়ে পিটানো উচিত। আমি 3 মাস 4 মাস যাবত বলে আসছি ফজলু বাংলা একজন কুলাঙ্গার, মুক্তিযোদ্ধাদের জন্য একটা লজ্জাকর বিষয়। মুক্তিযোদ্ধারা বীর, কিন্তু ফজলু বাংলা হচ্ছে চোর। আমাদের যে ক্রমাগত ভিডিও বানানো, ফজলু বাংলার বিরুদ্ধে কথা বলা, মানুষকে সচেতন করা, এই সব কারণে না বিএনপি বাধ্য হয়েছে।
এগুলো না করলে এই যে জামাত শিবির পন্থী লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের মহিউদ্দিন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফজলু পাগলার বিরুদ্ধে বলেছে, এবং সবাই তো বলেছে যে এই যে জুতা নিক্ষেপ বিক্ষেপ পারা করে এরা সবাই জামাত শিবির। এখন এখন কি বুঝলেন, কি হলো? আমরা ক্রমাগত ফজলু পাগলার বিরুদ্ধে বলে আসছি, অবস্থান নিচ্ছি বলে আজকে ফজলু পাগলা জয় বাংলা। তাহলে জামাত শিবিরের বিজয়, যে জামাতকে কালো শক্তি বললেও আপনার পথ চলে যায়, এটাই নতুন বাংলাদেশ। আজকে যারা জামাতকে রাজাকার রাজাকার বলে, আজকে ফজলু পাগলার অনুসারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের মাদ্রাসা ছাত্র মৌলানা আবিদ, ভিপি প্রার্থী ছাত্র দলের এই মৌলানা সাহেব, এই হুজুর, তোমরা এই ফজলু পাগলার সুরে প্রশ্ন তুলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে কেন ডাকসু নির্বাচনে সুযোগ দেওয়া হয়েছে? ফজলু পাগলার রাজনীতি যেরকম নাই হয়ে গেছে, তোমাদের রাজনীতি এরকম জয় বাংলা হয়ে যেতে পারে। যারা রাজাকার বলো, ভারতের চেতনায় রাজনীতি করো। এক হাসিনার থেকে এরা শিক্ষা নেয় নাই যে হাসিনা জামাত শিবিরকে রাজাকার বলতে 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 দেশ মানে একদম পালিয়েছে গোষ্ঠী সহ। এখন ফজলু পাগলার পতন হয়েছে। অতএব যারা জামাতের সাথে আদর্শিক ভাবে রাজনৈতিক ভাবে না পেরে তাদেরকে অযাচিত ভাবে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে গালাগালি করে, পাকিস্তানপন্থী বলে, তাদের প্রত্যেকের পরিণতি হবে এই ফজলু পাগলার মতো। জামাত শিবিরের লোকজন, আপনারা সবাই, আরো এনসিপি জুলাই যোদ্ধারা সবাই বিজয় উদযাপন করুন। এটা আমাদের বিজয় যে ফজলু পাগলা জয় বাংলা। জামাত শিবিরকে কালো শক্তি বললেও রক্ষা পাওয়া যাবে না। আবার জামাত শিবিরকে গালি দিলে আরো অনেকেই কিন্তু জুতা মারতে আসে। দিস ইজ নতুন বাংলাদেশ। অতএব যারা জামাত শিবিরকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দেখেন, এখনো আওয়ামী লীগের ভাষায় রাজনীতি করেন, তারা এটা থেকে একটু শিখুন। এই ধরনের বিজয় আমাদের উদযাপন করতে হবে। তবে হ্যাঁ, বিএনপির যে সিদ্ধান্ত নিয়েছে এটা আমাদের মনমত হয়নি। 3 মাসের জন্য কেন, তাকে স্থায়ীভাবে আজীবন বহিষ্কার করার কথা ছিল। এটা করলে বিএনপিকে ধন্যবাদ দিতে পারতাম। আবার বিএনপির যারা কিশোরগঞ্জে যারা ফজলু পাগলার পক্ষে মিছিল করেছে, ওইগুলোকে বহিষ্কার করতে হবে। যারা ফজলু পাগলার পক্ষে বলেছে, ওইগুলোকে সাংগঠনিক শাস্তির আওতায় আনতে হবে। বিএনপির যারা গ্রুপিং করেন, তারা ফজলু পাগলার পক্ষে যারাই ছিল তাদেরকে ঘাট ধরে দল থেকে বের করে দিবে। এটা হচ্ছে এখন পরবর্তী করণীয়। আর আমরা বিজয় উদযাপন করব। তবে 3 মাসের জন্য যাও, ফজলু পাগলার রাজনীতি এখানেই শেষ। একমাত্র জায়গা এনসিপিতে যোগ দেয়া। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের কি বলার রয়েছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ওপিনিয়নটা কমেন্ট করে জানাবেন, লিখে জানাবেন আপনারা কি বলবেন। ফজলুর রহমানের ঘটনায় এখন সারা দেশ রীতিমতো তোলপাড়। ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল অনেকেই বলছিল তাকে আইনের হাতে সোপর্দ করে দিতে, অনেকেই বলছিল ফজলুর রহমানকে দেশ ছাড়া করবে, অনেকেই অনেক ধরনের কথা বলছিল। ফজলুর রহমানের বর্তমান নতুন নাম দেওয়া হয়েছে ফজু পাগলা। এটা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছে। তিনি বলেছে, আমি বীর মুক্তিযোদ্ধা, আমার নাম ব্যঙ্গ করে এরকম বলা এটা আসলে আমার জন্য অসম্মানের। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ফজলুর রহমান বহিষ্কার হয়েছে, তার পদ স্থগিত হয়েছে, এরপরও কিন্তু তিনি বলছেন যে তিনি যা বলেছেন ঠিক বলেছেন, তিনি তার কথায় অটুট রয়েছেন। তিনি বলছেন যে তিনি ভুল কিছু বলেননি। এজন্য তাকে যদি সারা জীবনের জন্য বিএনপি বহিষ্কার করে দেয় তাও কোনো আফসোস থাকবে না, কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে, মুক্তিযুদ্ধের বিরোধীকারী, মুক্তিযুদ্ধের বিপক্ষের ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলেছে, জামায়াতের কালো শক্তির বিরুদ্ধে কথা বলেছে। ফজলুর রহমান এমনটাই বলেছে যে তার জয় হয়েছে, সে হেরে যায়নি, সুতরাং তারই বিজয় হয়েছে। বিএনপি বহিষ্কার করলেও তার কোনো যায় আসে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জানাবেন আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন ফজলুর রহমানের এই বহিষ্কার নিয়ে, আপনাদের কি বলার রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।